প্রিয় দেশবাসী এবং আমার এলাকা হালুয়াঘাট ধোবাউড়ার প্রাণপ্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদেরকে গণ অভ্যুত্থানে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণ আন্দোলন, ছাত্র গণজোয়ারে পরিণত হয়েছে এবং আজকে সেটা সর্বশেষ গণ অভ্যুত্থানে, ছাত্র অভ্যুত্থানে পরিণত হয়েছে। এই ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে সমাজের, এই রাষ্ট্রের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা, যার দম্ভ, যার অহংকার, অহমিকা, যার কর্তৃত্ববাদী শাসন এবং যার জেদ, এসবের কারণে আমাদের দেশের ছাত্র জনতার রক্তে এই জনপদ রক্তাক্ত হয়েছে। সেই নিকৃষ্টতম ধিক্কৃত স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদিও কয়েকদিন আগে এই স্বৈরাচার দম্ভ করে বলেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু আজকে কে পালিয়েছে? শেখ হাসিনা পালিয়েছে কেন? ছাত্র জনতার তাকে পালিয়ে যেতে হয়েছে। এই স্বৈরাচার গত 15 বছরে এদেশের গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকারকে হরণ করে নিয়েছে, নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে, নির্বাচনের নামে খেলা করেছে, প্রহসন করেছে, দুর্নীতি লুটপাট করে এই স্বৈরাচার এবং তার দোসররা দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই যা অভাবনীয় জাতীয় ঐক্যের সৃষ্টি করেছে। এই জন্য আমি আপনাদেরকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই। আপনাদের ঐক্যবদ্ধতার জন্যই এবং দৃঢ়তার জন্যই আজকে এই স্বৈরাচারের পতন ঘটেছে। প্রিয় দেশবাসী এবং এলাকাবাসী, আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদেরকে, যে আমাদের যে বিজয় আজকে অর্জিত হয়েছে, সেই বিজয়টা প্রাথমিক বিজয়, প্রথম ধাপ। কিন্তু আমাদের মূল যে বিষয়, আজকে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করা, যে জনপ্রতিনিধিত্বশীল সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোকে মেরামত করে এই দেশকে জনগণের বসবাসের উপযোগী দেশে আমরা পরিণত করব। এই দেশ যখন স্বাধীন হয়েছিল, সেই মহান মুক্তিযুদ্ধে আমাদের যে অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটি স্বার্থান্বেষী মহল এই বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই। তারা আজকে সারা বাংলাদেশে ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে তারা আরেকটি অধ্যায়ের সূচনা করতে চায়। আপনারা জানেন, এই গত 15 দিনে আন্দোলনের সময় এই সরকারের সন্ত্রাসী বাহিনী, পেইড এজেন্ট, তারা বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে তারা তার দায় বিরোধী দল বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। জনগণ কিন্তু তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আজকেও তারা এই বিজয়কে নস্যাৎ করার জন্য হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর, তাদের উপাসনালয়ের দিকে তারা চোখ ফেলছে এবং তাদের উপর হামলার তারা পরিকল্পনা করছে বলে আমরা জানতে পেরেছি। আমার এলাকার প্রিয় জনগণ এবং নেতাকর্মীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে হিন্দুরা আমাদের শত্রু নয়, তারা এদেশেরই অংশ, এই জনগণেরই অংশ। এই হিন্দুরাও এই আওয়ামী লীগের চাঁদাবাজির শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই আজকে বলবো, আজকে তাদের পাশে আমরা দাঁড়াবো, কেউ যেন তাদের ক্ষতি না করতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। এবং একই সাথে আমি অন্যান্য যারা রয়েছেন তাদের দিকেও আপনাদের সকলের দৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ একটা পতিত স্বৈরাচার। এই পতিত স্বৈরাচার আমরা জানি, অনেক ঘৃণা আছে আপনাদের, অনেক কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে এদের উপরে। এরা গত 15 বছর আপনাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মিথ্যা মামলায় হয়রানি করেছে, জেলে নিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, সাধারণ জনগণের উপর নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, আপনাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে, জমি জমা দখল করে নিয়েছে। এরকম অনেক উদাহরণ কিন্তু আছে। এই জন্য আপনাদের
বেদনার কথা আমি বুঝি। আমাকেও এই সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এই ডামি নির্বাচনের আগে প্রায় 3.5 মাস জেলে রেখে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করেছে। এই আন্দোলনেও আমার